আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক জ্ঞান, বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা? কত টাকাই বা মূলধন লাগে? কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী? আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা? সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। লিজাস ড্রিম ফ্যাশনের স্বত্বাধিকারী লিজা, আপনাকে স্বাগত এবিটিভি আজকের বাজারে। আপনি থ্রি পিস ব্যবসায় কিভাবে আসলেন? থ্রি পিসের ব্যবসাটা মেইনলি প্রথমে শুরু করেছিলাম বাসা থেকে, তারপর অনলাইনে প্রথমে শুরু করে তারপর বাসাই আমরা বাসা থেকেই আস্তে আস্তে করেছিলাম। তারপর যখন একটু ইমপ্রুভ হলো তারপর আমরা সব নিয়েছি আর কি। তো আমাদের ব্যবসাটা মেইনলি আপনার থ্রি পিস নিয়ে, থ্রি পিস, বিছানার চাদর। শুধু কি দোকানেই বিক্রয় করেন না অনলাইনেও বিক্রি করেন? আমাদের মেইনলি বিজনেসটা তো অনলাইনেই ছিল, তো অনলাইন থেকেই যেহেতু শুরু, আমাদের অনলাইন অফলাইন দুইটাতেই সেল হয় আর কি। আমাদের পেজের নাম লিজাস ড্রিম ফ্যাশন। শুরুতে আপনার কত টাকা বিনিয়োগ ছিল? আমি যখন অনলাইন ব্যবসাটা শুরু করি, প্রথম আমি যখন স্টার্টিং করি তখন মাত্র 30,000 টাকা নিয়ে ব্যবসাটা স্টার্টিং করেছিলাম। তো সেটা বাসায়। তো আলহামদুলিল্লাহ আজকে সেই ব্যবসা থেকে এখন এই পর্যন্ত আমার মাসিক যে একটা লেনদেন হয় সেটা আলহামদুলিল্লাহ এখন 10 লাখের কাছাকাছি। প্রথমে ব্যবসাটা বাসা থেকে 30,000 টাকা দিয়ে শুরু করা, তারপর এই পর্যন্ত আসা, আলহামদুলিল্লাহ এটা একটা বড় ব্যাপার আমার জন্য। কোথা থেকে সংগ্রহ করছেন থ্রি পিস? আসলে থ্রি পিস সংগ্রহটা সম্পূর্ণটাই নিজের উপর। আমি কোথায় গেলে ভালো প্রোডাক্ট পাবো, কাস্টমারের কাছে যে জিনিসটা আমি পৌঁছাবো সেটা আমি ভালো দিতে পারবো কিনা সেটা আগে মাথায় রাখতে হয়। হ্যাঁ, তো আমি আসলে সব জায়গা থেকেই আনি না। আমার যদি কস্ট বেশিও পড়ে যায়, আমি চেষ্টা করি যে কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দেওয়া। হ্যাঁ, তো আনি একবার যেখানে ভালো পাই, যেখান থেকে আনলে আমি কাস্টমারদের কাছে ভালো প্রোডাক্ট সেল করতে পারবো বা ভালো প্রোডাক্ট দিতে পারবো, আসলে ওখান থেকে আনার চেষ্টা করি আর কি। থ্রি পিস ব্যবসায় কি লাইসেন্স প্রয়োজন আছে? প্রথমেই তো আসলে লাইসেন্সের ব্যাপারটা আসে না। প্রথমে ধরেন আপনার করার ইচ্ছেটা কতটুকু বা আপনি কতটুকু করতে পারবেন, আপনি কতটা ইচ্ছা নিয়ে জিনিসটা করতে চান, সেটা সবার আগে। আমি করতে পারবো এই জিনিসটাই আসলে আপনাকে অনেক দূর নিয়ে যায়। না, অনলাইন ব্যবসাটা হয় কি, লাইসেন্স বলতে আপনি যদি প্রপারলি বিজনেসটাতে ঢুকে যান যে না আমি বিজনেসটা করতে পারবো, শুরু করেছি তারপর আস্তে আস্তে আগাচ্ছি, সেই ক্ষেত্রে আমি মনে করি লাইসেন্সটা একটা ট্রেড লাইসেন্স নিজের করে নেওয়া ভালো। সেটা আমি করে নিয়েছি, আমার একটা ট্রেড লাইসেন্স এখন আমি বানিয়ে নিয়েছি। আপনার দোকানে ব্যবসার ঝুঁকি কি? ব্যবসায় আসলে ঝুঁকি থাকবেই, লাভ থাকবে, লস থাকবে। প্রতিদিন আমার এক ধরনের সেল হবে না। আমার এরকমও দিন গেছে যে সারাদিন দোকানে বসে আছি, একটা সেল নাই। যখন প্রথম দোকান নিয়েছি এরকমও আছে। এখন ব্যবসায় লাভ লস থাকবে, আমার একদিন সেল হবে, আরেকদিন সেল হবে না। এখন হতাশ হলে আসলে কিছু করাই সম্ভব না, আপনি সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। তো আমি মনে করি কি, একটা চাকরি আমি অন্যের অধীনে করার চাইতে অল্প কিছু পুঁজি নিয়ে নিজে একটা কিছু করলাম। হ্যাঁ, অবশ্যই ধৈর্যটা থাকতে হবে, ধৈর্য ছাড়া আসলেই কোনো কিছু করা সম্ভব আমি মনে করি না। তো এই পর্যন্ত আসছি, ইনশাল্লাহ আমি যে এখনো পুরোপুরি সফল আমি সেটা বলবো না যে আমি সফল হয়ে গেছি, চেষ্টা করতেছি কত দূর যাইতে পারি ইনশাল্লাহ। তরুণ তরুণীদের এই ব্যবসা নিয়ে কি পরামর্শ দেবেন? একটা কথাই বলবো যে আসলে চাকরির পিছনে তো সবাই দৌড়ায়, এখন সবার স্বপ্ন তো আর একরকম থাকে না। যে যেটাতে ফোকাস করতে চায় সেটাই করা ভালো, কিন্তু সর্বক্ষেত্রেই আসলে ধৈর্যটা থাকতে হবে। আমি এটা করতে পারবো, এই আত্মবিশ্বাসটাই মানুষকে আসলে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আর আমি কোন বিষয়টা পারবো সেটা নিজেকে ঠিক করতে হবে। আমি যদি এই বিষয়টার প্রতি আগ্রহী না হয়ে তো একটা কাজ আমি করতে পারবো না। আমি সেই বিষয়টার প্রতি আগে আগ্রহ থাকতে হবে, ওই বিষয়টার প্রতি একটু ইন্টারেস্ট নিয়ে আমি দেখতে হবে যে আমি ওটা পারি কিনা। আপনি নিজের আত্মবিশ্বাস, ধৈর্য এটা নিয়ে আগাইতে পারলে আমি মনে করি যে সম্ভব। মানুষ চেষ্টা করলে সবই করতে পারে, মানুষের আত্মবিশ্বাসটাই মানুষকে আগায় নিয়ে যায়। আপনার এই দোকান থেকে মাসে কত টাকা আয় হয়? দোকান থেকে আসলে মাসে ওটা আমার যেহেতু ব্যবসাটা এখনও অত বড় পর্যায়ে যায়নি, আলহামদুলিল্লাহ আমি 2টা শপে আপনার সেল হয় 70-80 হাজার টাকার মতো সেল হচ্ছে। অনলাইনটা অনলাইনটা আমার অনলাইনের হিসেবটা বাদে একটা দোকান থেকে তো এটা যে আবার প্রপার হয়ে যাচ্ছে সেটাও না। ওই যে বললাম ব্যবসা একদিন হয়, দেখা গেছে 2 দিন হচ্ছে না।
ওরকম আর কি। তো হচ্ছে আলহামদুলিল্লাহ, কাস্টমার ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো, অনলাইনে ফিডব্যাকও ভালো। আমাদের এখানে এখন নিজেদের কাস্টমাইজ করা 3 পিস 2 পিস 1 পিস এগুলো পাবে। তো এটাতে দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো। আপনার এই দোকান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার পরিকল্পনাটা আসলে অনেক দূর। হ্যাঁ, আমার এই সম্পূর্ণ ব্যবসাটার আইডিয়া, তারপরে বলেন করার ইচ্ছে, সম্পূর্ণটা এটা আমার। হ্যাঁ, তো আমার ব্যবসাটা নিয়ে আমার আগানোর ইচ্ছে অনেক দূর পর্যন্ত, ইনশাল্লাহ। আল্লাহ কি কপালে রাখছে জানি না, তো ইনশাল্লাহ আগানোর চেষ্টা করতেছি একটু একটু করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবিটিভি আজকের বাজারে সময় দেওয়ার জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো দিয়ে দিবেন এবং আমাদের পেজটা ভিজিট করবেন। অবশ্যই যাদের যেই প্রোডাক্টটা পছন্দ আমাদের ইনবক্স করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাদের পাশে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।